বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো স্টুডেন্ট অ্যাকাউন্টস নিয়ে। স্টুডেন্ট অ্যাকাউন্টসে কিভাবে আমরা সেটিং করব, কিভাবে ফি কালেকশন করব, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব এবং দেখব। প্রথমে আমরা চলে যাব আমাদের স্টুডেন্ট অ্যাকাউন্টস। স্টুডেন্ট অ্যাকাউন্টসে ভিতরে ঢুকলে প্রথমে আমরা দেখব সেটিং হয়েছে আমাদের ফি হেড বলতে আমরা স্টুডেন্টের কাছ থেকে আমরা যেই হেড বাবদ আমরা টাকা নেই সেই হেডগুলোর নাম হয়েছে আমাদের ফি হেড। যেমন অ্যাডমিশন ফি, অ্যাডমিশন ফরম, সেশন চার্জ, টিউশন ফি, এক্সাম ফি। এই যে স্টুডেন্ট কাছ থেকে আরও যদি নিয়ে থাকি সিলেবাস, আইডি কার্ড, অ্যাডমিট কার্ড বাবদ, মার্কশিট বাবদ যদি কোনো নিয়ে থাকি, মানে এক কথায় স্টুডেন্টের কাছ থেকে আমরা যেই খাতে টাকা নেই সেই হেডগুলো এটার ভিতরে আমরা এন্ট্রি করব প্রথমে। এটা হচ্ছে আমাদের ফি হেড। এবার আসি আমরা সাব হেড। দ্বিতীয় অপশনটা হচ্ছে সাব হেডের কাজ হয়েছে যদি আমরা ওয়ান টাইম মানে বছরে একবার নেই, বেশি নেই না, তাহলে আমরা ফি হেড যা থাকবে সাব হেড তাই থাকবে। যেমন আমাদের অ্যাডমিশন ফি আমরা বছরে একবার নেই, তাহলে সাব হেড অ্যাডমিশন হবে একটা। যেমন আমরা সেশন চার্জ বছরে একবার নেই, আমরা সেশন চার্জ হবে। আমরা বছরে আইসিটি ফি আমরা কয় মাস নেই, 12 মাস নেই, জানুয়ারি ফেব্রুয়ারি, তাহলে আইসিটি ফি আমাদের 12 মাস হবে। যদি আমরা বছরটা একবার নেই 200-250 টাকা, তবে সেক্ষেত্রে আইসিটি ফি আমাদের একটা হবে। এটা হচ্ছে আমাদের সাব হেড। তাহলে সাব হেড আমরা এবার বুঝতে পারছি। তাহলে আমরা এক টাইম যেগুলো নেই সেগুলোর নাম হবে, আর যেগুলো আমরা মান্থলি নেই সেগুলো তো মান্থলি থাকবে। তার ভিতরে আমরা আছে জানুয়ারি হবে, ফেব্রুয়ারি হবে, মার্চ, মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের এই ফি হেডের ভিতরে আমাদের ঢুকবে। এখন হয়েছে আমাদের ফি হেডের ভিতরে আমরা যখন সাব হেডের ভিতরে আমরা যখন এগুলো এন্ট্রি করব, তখন আমাদের আরেকটা কাজ আছে সাব হেডের সাথে, সেটা হচ্ছে আমাদের লেজার জেনারেল অ্যাকাউন্টে একটু যাব। লেজার ক্রিয়েট করার সময় স্টুডেন্ট অ্যাকাউন্ট সেটিং করার সময় জেনারেল লেজারটা লাগবে। জেনারেল লেজারে যে আমরা কি করব, আমরা এক জায়গায় আছে সিলেক্ট ক্যাটাগরির ভিতরে আমরা কাজ করে আমরা আসবো কোথায়, আমাদের রেগুলার ইনকামে আসবো। রেগুলার যেহেতু স্টুডেন্ট নিয়ে আমরা ইনকাম নিয়ে কাজ করব, এখন আজকে ভিডিও করব, সেক্ষেত্রে আমরা শুধু রেগুলার ইনকামটা নিয়ে আমরা দেখব। রেগুলার ইনকামের ভিতর কি থাকবে, শর্ত হচ্ছে ফি হেডে যা থাকবে, সাব হেডে না, ফি হেডে যেই হেডগুলো থাকবে সেই হেডগুলো আমাদের এই রেগুলার ইনকামের মধ্যে ঢুকবে, জেনারেল অ্যাকাউন্টসের ভিতরে রেগুলার ইনকামে ঢুকবে। যেমন টিউশন ফি, সেশন চার্জ, অ্যাডমিশন, বেতন, এক্সাম, এইগুলা, এই সেশন চার্জ যতগুলো হেড আছে, মানে এক কথায় যেটা আমরা যদি আরেকটা পেজ ওপেন করে নেই, এটার ভিতরে আমরা ফি হেড যা থাকবো এটাকে আমরা কপি করে আমরা এই জায়গা দিয়ে আমরা ওটা সেভ দিব। আবার এটাকে আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করে কপি করে আবার এটাকে আমরা পেড করব। মানে যেহেতু এইটার ভিতরে যা থাকবে, ফি হেডে যা থাকবে আমার লেজারে তাই হবে, যার কারণে আমরা এটা দিয়ে সেভ করব। সেভ করার পরে আমরা এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে আমরা চলে যাব আমাদের কনফিগারের ভিতরে। তার মানে সেটিংয়ের মধ্যে দুইটা কাজ, একটা হচ্ছে ফি হেড বানানো, একটা সাব হেড বানানো, আর জেনারেল সেটিংয়ে যায় লেজারটা তৈরি করা। তিনটা কাজ আমাদের ওকে হয়ে গেলে আমরা যাব কনফিগারে যাওয়ার পরে সাব হেড কনফিগারের ভিতরে আমরা কি করব, অ্যাডমিশন ফি। সাব হেড কনফিগার মানে কি, যে আমরা অ্যাডমিশনের টাকা আমরা কিসের ভিতর নিব, অ্যাডমিশনের ভিতরে নিব, তাহলে আমরা সেভ দিব অ্যাডমিশনের ভিতর দিয়ে। সেশন চার্জের ফরমের টাকা আমরা কোথায় যাবে, ফরমের ভিতরে যাবে, আমরা এটাকে টিক দিয়ে দিব। সেশন চার্জের টাকা আমরা কি করি, সেশনের ভিতরে নেই, সেশনে ওয়ান টাইম একবারে নেই, এই জন্য আমরা এটা সেভ দিব। এখন কথা হয়েছে টিউশন ফি মানে বেতন। এই বেতনটা আমরা কয় মাস নেই, তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি আমরা 12 মাস নেই, তাহলে আমরা কি করব, কোনো কিছু না দিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে এক কথায় যেটা আমরা টিউশন ফিটা নিব কোন সময় নেই, এই সময়টা হচ্ছে কি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নেই। তার মানে টিউশন ফির মতো এরকম যত মাসে আমরা ঢুকবো সব জানুয়ারি ফেব্রুয়ারি নিব। যখন আমরা বেতন আদায় করতে যাব তখন আমার ফি হেড শো করবে, যে টিউশন ফি শো করবে ফি হেড, আর সাব হেড শো করবে জানুয়ারি ফেব্রুয়ারি। তার মানে জানুয়ারি টাকা ফেব্রুয়ারি টাকা আমরা এইভাবে টিক দিয়ে নিব।
আর অ্যাডমিশন ফি যেহেতু ওয়ান টাইম, অ্যাডমিশন ফি তো আর জানুয়ারি নেই, যেমন সে মার্চে ভর্তি হয়েছে সে অ্যাডমিশন ফি দিবে, যার কারণে এটার ভিতরে আমরা জানুয়ারি দিতে পারতাম, বাট আমরা জানুয়ারি দিই না, এটা খারাপ দেখা যায়, এই জন্য আমরা অ্যাডমিশন ফি মধ্যে দিলাম। এক কথায় ওয়ান টাইম যেগুলো হবে একবারে বছরে সেগুলোর সাথে সেগুলো মিল থাকবে, আর বছরে যেটা আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নেই সেগুলো আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে নেব। হইতে পারে টিউশন ফি, হইতে পারে আইসিডি ফি, হইতে পারে বোর্ডিং ফি, এই যে এগুলো আমরা নিতে পারি আর কি। তো এইভাবে দিয়ে আমরা সেভ দিব। দ্বিতীয় ধাপে হয়েছে আমাদের লেজার কনফিগার। এই যে আমরা জেনারেল লেজারে যে কনফিগারগুলো অ্যাড করছি ওগুলো আবার এই জায়গায় চলে আসছে। তো আমরা প্রথমে ফি হেড দিব অ্যাডমিশন, এটার মধ্যে মানে এখন হচ্ছে কি লেজারটা মানে ফি হেডে টাকা যদি আমরা অ্যাডমিশনের টাকা নেই তাহলে আমরা শো করবে কোথায়, দেখাবে কোথায়, এই জায়গাটা হচ্ছে আমাদের লেজার, মানে কোন লেজারে অ্যামাউন্টটা দেখাবে। তাহলে অ্যাডমিশনের টাকা অ্যাডমিশনে যাবে, সেশনের টাকা সেশনে যাবে, টিউশন ফির টাকা টিউশন ফির মধ্যে শো করবে। আমি যদি টিউশন ফির টাকা নেই তাহলে আমার লেজারটা যেন টিউশন ফিতে শো করে। এই হচ্ছে আমাদের বিষয়গুলা। ব্যাস এই দুইটা কাজ আমাদের কনফিগারের মধ্যে। তাহলে আমার সেটিংয়ের মধ্যে তিনটা কাজ, ফি হেড সাবহেড বানানো, আর হচ্ছে জেনারেল সেটিংয়ে একটা লেজার বানানো, আর দ্বিতীয় ধাপে কাজ হয়েছে আমাদের সাবহেড কনফিগার করা, লেজার কনফিগার করা। এরপর আমাদের তৃতীয় ধাপ হয়েছে আমাদের অ্যামাউন্ট কনফিগার করা। আমি যে টিউশন ফি হেড নিলাম, কনফিগার করলাম, এবার আমরা যে সেশন চার্জ নিলাম এটা এক এক ক্লাসে এক এক রকম সেশন চার্জ, এক এক ক্লাসে এক এক রকম বেতন। তো আমরা এটা ধরে দিব, যেমন পেলে গ্রুপে আমরা যাব জেনারেল, তারপর যাব আমরা ক্যাটাগরি, এরপর সে বলবে কোন হেডের টাকা আপনি অ্যামাউন্ট কনফিগার করবেন। আমরা সার্চ দিলে এই যে দেখেন যদি করা থাকে তাহলে এরকম নিচে একটা আসবে যে অলরেডি করা আছে, ইচ্ছা করলে আপনি এটা 300 জায়গায় 400 লিখে আপনি এটাকে আপডেট দিলে 400 হয়ে যাবে। যদি এরকম নতুন অবস্থায় থাকবে না সেক্ষেত্রে আমরা এই জায়গায় যদি 400 লিখি, ধরেন এই জায়গায় আমরা 500 লিখলাম, অ্যাডমিশন ফর্ম লিখে 500 লিখে আমি সেভ দিলাম, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে, আবার সেভ দিলে 500 হয়ে গেল। তার মানে এই জায়গায় যদি আমাদের না করা থাকে প্রথমে আমরা এই জায়গাতে করবো, আর যদি করা থাকে এই জায়গাতে আপডেট করে নিব। তো প্রথম অবস্থায় করা থাকবে না, এটা যদি করা আছে এই জায়গায় আমি দেখছি। এরপর আমরা ধরেন অ্যাডমিশন ফর্ম কত টাকা এই জায়গায় আমরা দিব, দিয়ে সেভ দিব। তারপর সেশন চার্জ কত টাকা এটা দিয়ে আমরা সেভ দিব। টিউশন ফি আমরা দিব, দেখেন টিউশন ফি আমরা যখন এই জায়গায় দিব তখন কিন্তু এই জায়গায় আসবে 12 মাস। এখন কি আপনি এই প্রতি জানুয়ারি ফেব্রুয়ারি মাস লিখবেন না, আপনি উপরে দেখেন একটা ঘর আছে, এই ঘরের ভিতরে আমি যত টাকা বেতন হয় আমি লিখবো, লিখে সার্চ এই জায়গায় টিক চিহ্নের ভিতরে ক্লিক করলে সকল ঘরে আমার ওই সেম টাকা হয়ে যাবে। তার মানে আমি লিখবো এক জায়গায়, হয়ে যাবে সব জায়গায়। যেহেতু 12 মাস এই জন্য আমরা সহজ করছি, এটা দিয়ে আমরা সেভ দিব। তাহলে সেভ দেওয়ার সাথে সাথে এরকম কনফিগারগুলো চলে আসবে। এটা করার একটা সুবিধা কি, যদি দেখা যাচ্ছে জানুয়ারি মাসে আমরা কম টাকা নেই, জুন মাসে এসে যদি টাকা বাড়ে সেক্ষেত্রে আমরা ইচ্ছা করলে যে এটাকে আমরা 500 করতে পারবো, এটাকে আমরা 600 করতে পারবো। মানে আমরা মাসওয়ারি আলাদা আলাদা ইচ্ছা করলে আমরা বেতনগুলো নিতে পারবো। এই জন্য আমরা এটাকে 12 মাস করে দিয়েছি এই সুবিধার জন্য। এইভাবে আমাদের কনফিগার হয়ে গেলে আমরা কি করব, টাইম কনফিগার করব। টাইম কনফিগারটা করব, আমি যে অ্যাডমিশন ফিটা এটা আমি নিব কখন, তার মানে জানুয়ারি মাসে আমরা দিয়ে আমরা কি করব, জানুয়ারি দিয়ে আমরা এটা দিয়ে সেভ দেবো, অ্যাডমিশন ফি জানুয়ারি মাসে নিব। এরপর অ্যাডমিশন ফর্মও জানুয়ারি মাসে দিব। এবার টিউশন ফি আসলে কি হবে, 12 মাস আসবে। তার মানে সে বলছে জানুয়ারি টাকা আপনি কখন নেবেন, তাহলে 24 সাল দিয়ে আমরা জানুয়ারি দিব, জানুয়ারি টাকা আমরা জানুয়ারিতে নিব। ফেব্রুয়ারি টাকা আমরা কবে নিব, ফেব্রুয়ারি টাকা আমরা ফেব্রুয়ারিতে নিব। মার্চের টাকা কবে নিব, আমরা মার্চের টাকা মার্চে নেব, ডিরেক্ট দিয়ে দিই আমরা মার্চের টাকা মার্চে নিব। তার মানে এই মাসে যা থাকবে এটাও তাই থাকবে, এটার সাথে মিল রেখে আমরা এই জায়গায় কনফিগার করব। এইভাবে কনফিগার করে আমি যখন সেভ দিব তখন এই জায়গায় চলে আসবে। যেমন আমি যদি দেখতে চাই বেতন টিউশন ফি কত, দেখেন এই জায়গায় কিন্তু 12 মাস, এই জায়গায় যা আছে মাসে এই জায়গায় আছে। তবে এটা 24 সালের জন্য কনফিগার করা আছে, কারণ এক এক বছরে এক এক রকম হয়, যেমন প্রতি বছরে বাড়ে, এই জন্য এটা সাল দিয়ে আটকানো আছে। তো আমরা এইভাবে দিয়ে আমরা কনফিগার করব। এই সেটিংগুলো আর এই কনফিগারগুলো কাজগুলো করলে আর কিচ্ছুই করা লাগবে না এর ভিতরে, এগুলো পরের অপশন। আমরা সরাসরি চলে যাব ফি কালেকশন, শুধু একটু কাজ করে ফি কালেকশনে যাই দেখব আমরা ইয়ার দিব, ক্লাস দিব, এটা দিব আমরা, এটা রোল নাম্বার দিয়ে সার্চ দিলে আমি যেই হেডগুলোতে টাকা নিছি সব হেডগুলো আমার সামনে এরকম শো করবে। এই যে এরকম শো করবে, সব হেডগুলো এভাবে শো করবে যে আমি টিউশন ফি কত টাকা, এত টাকা, অ্যাডমিশন ফি কত টাকা, এত টাকা। যেমন আমি যদি এখন আগস্ট মাস দিয়ে দিই, দেখেন অ্যাডমিশন ফি জায়গায় চলে আসছে। আমি যদি 4 নাম্বার যাই এই জায়গায় দেখেন
এই জায়গায় কিন্তু টিউশন ফি আমরা নভেম্বর দিচ্ছি, এই জায়গায় কিন্তু টিউশন ফি নভেম্বরে আসছে, জানুয়ারি ফেব্রুয়ারি। ওই যে আমরা কনফিগার করছি ফি হেডের এগেনস্টে সাব হেড, এই সাব হেড হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি। কিন্তু সেশন চার্জে কেন সেশন চার্জ শো করছে? আমরা ওই যে ফি হেড কনফিগার করছি, শুধু সেশন চার্জের ভিতরে আমরা সেশন চার্জ দিচ্ছি, এই জন্য শুধু সেশন চার্জ আছে এই 1500 টাকা। এখন আমরা যখন টিক দিব এই জায়গায়, আমরা টিক দিয়ে আমরা এই জায়গায় ক্লিক করে কে নিবে টাকাটা, ক্যাশে নিবে নাকি আবু সাইদ নিবে, এরকম নাম থাকবে, নামগুলো দিয়ে আমরা এটাকে সেভ দিলে একটা সুন্দর একটা মানি রিসিট চলে আসবে। সরি, এটা কি বলে কনফিগার, কোনটা জানি কনফিগার করা নাই লেজার, যাক আমরা আরেকটা দিই, একটা দিই, সুন্দর করে সেভ দিলে একটা বাজার চলে আসবে এরকম মানি রিসিট। মানি রিসিট চলে আসলে আমরা মানি রিসিটটা এইভাবে দিয়ে আমরা, যেমন দেখা যাচ্ছে কী নিলাম, 1500 টাকা নিলাম, কী বাবদ নিলাম, সেশন চার্জ বাবদ নিলাম, আমরা জাস্ট এই জায়গায় সিগনেচার করে আমরা রিসিটগুলো এইভাবে দিয়ে দিলাম। এখন কথা হয়েছে যে আমরা এইভাবে সারাদিন মানি রিসিটগুলো নিতে থাকলাম। এখন আমি দেখতে চাই, না এটার ভিতরে একটু কাজ আছে, সেটা হচ্ছে যে আমি এইভাবে নিলাম, নেওয়ার পরে এখন একটা স্টুডেন্ট হইতে পারে এরকম যে আমি 500 টাকা আছে স্যার, আমি 500 টাকা নিব না, আমি দিব স্যার 400 টাকা, 100 টাকা কম। যদি 400 টাকা আপনি কম নেন তাহলে ওয়েবারে লিখবেন, মানে যেটাকে বলে কম নেওয়া, সে জীবনে আর কখনো দিবে না। এরকম যদি হয় তাহলে আমরা এটাকে দেবো, দেখেন টিক দিলেই 400 টাকা হয়ে যাবে। আবার যদি সে বলে যে না স্যার আমি তো আসলে টাকা কম আনছি, 100 টাকা আমরা পরে দিব, আপাতত আপনি 400 টাকা নেন, তাহলে 500 জায়গায় আমি যদি 400 লিখি তাহলে আমি এইভাবে ডিউ লিখতে পারবো, যে ডিউ, তার ডিউ মানে কি, সে পুনরায় আবার দিবে। আর আমরা যদি ওয়েবার দিই তাহলে ওয়েবার মানে এই জীবনে আর সে টাকা পয়সা দিবে না, তাহলে আমরা এইভাবে নিতে পারি। তার মানে ইচ্ছা করলে ইনস্ট্যান্ট আমরা এটাকে ডিলেট বাদ দিতে পারি, আবার ইনস্ট্যান্ট আমরা ইচ্ছা করলে এটাকে বাকি রাখতে পারি, এই অবস্থা। এখন ঘটনা হয়েছে এরকম, এই স্টুডেন্টরা যখন আমি সার্চ দিয়ে বাই করার পর আমি তাকে বলবো 6200 টাকা হয়েছে, তখন অভিভাবক হয়তো বলতে পারে যে স্যার এত টাকা গত মাসে আমি টাকা দিয়ে গেছি, আবার এখন এত টাকা তো স্যার আমি দিতে পারবো না, একটু দেখেন তো। তখন আপনি তাৎক্ষণিক একটা বাটন আছে আমাদের পেইড বাটন, এই যে ডিটেলস, এই পেইড ডিটেলসের মধ্যে ক্লিক করলে সে কীভাবে কত টাকা দিছে, কয় তারিখে টাকা দিছে, কী বাবদ টাকা দিছে, কত টাকা দিছে, 1500 টাকা, এগুলো সব এরকম লিস্ট আকারে থাকবে। আপনি ইচ্ছা করলে এই লিস্ট আকারে এগুলো দেখতে পারবেন। আবার ইচ্ছা করলে ডাউনলোড করে টোটাল টাকা কত টাকা, এই টাকা আপনি এটা দেখতে পারবেন। এইভাবে আমরা পুনরায় এই জিনিসগুলো দেখতে পারবো। এরপরে আমরা যখন এটা আদায় হয়ে যাবে তখন আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে যে সারাদিন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে টাকাটা আদায় করলাম। আদায় করার পর এখন দেখতে চাই যে আমার টোটাল কত টাকা আসছে। যেমন আমি যদি এটাকে ক্লিক করি এইভাবে দিয়ে আমি আর একটু কিছু টাকা নেই দেখার জন্য টিক দিলাম, দেওয়ার পরে এখন আমি কি করব, দেখব যে টোটাল আমার কাছে কত টাকা আছে। তাহলে আমি জেনারেল অ্যাকাউন্টসে চলে যাব, জেনারেল অ্যাকাউন্টসে যে আমি এই জায়গায় দেখব রিপোর্টের ভিতরে আমি ক্যাশ সামারি দেখব, ক্যাশ সামারির ভিতরে দেখব আমি যে আমার কত টাকা আসছে আজকে 18 তারিখ থেকে 18 তারিখে আমি এটাকে সার্চ দিব। সার্চ দিলে দেখব যে আমার এই জায়গায় টোটালে আজকে সারাদিনে আমার ইনকাম আছে, যে টোটাল ইনকাম 7190 টাকা। এই 7190 টাকা আমার আজকের ইনকাম। এখন হয়তো বলতে পারে হেড স্যার বা প্রিন্সিপাল স্যার, মহতামিম স্যার বলতে পারে, হুজুর বলতে পারে যে এই টাকাটা কিসের টাকা। তখন আমরা যেন বলতে পারি সেশন চার্জ 1500 টাকা, প্লে থেকে আসছে আমাদের এত টাকা, তারপর আমাদের আইসিডি ফি আছে আমার এত টাকা, মান্থলি এক্সাম থেকে আমার এত টাকা। আপনি যেই হেড থেকে টাকা আদায় করবেন সেই হেডে এই টাকাগুলো অটো চলে আসবে। এইটা হচ্ছে আমাদের ইনকাম। এখন কথা হয়েছে এটার ভিতরে আরেকটা আছে, সেটা হচ্ছে যে আমাদের দেখেন লেখা আছে ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্সে লেখা আছে এরকম যে আমি সকালবেলা শুরু করছি কত টাকা নিয়ে, তাহলে আমরা শুরু করছি 44,940 টাকা দিয়ে আমরা শুরু করছি সকালবেলা। এখন আজকে সারাদিন ইনকাম হচ্ছে 7000 এত টাকা। এই টাকাটা এটার সাথে যোগ হইলে এক টাকাই হয়, বা 52,130 টাকা আমাদের আজকে ক্লোজিং, মানে আমার কাছে আছে। এখন কথা হয়েছে এটার ভিতরে ক্যাশ যদি থাকে 2-3 জন, যেমন আমিও আদায় করি আরেকজন আদায় করে, তার নামে থাকবে। যেমন ক্যাশ এখন বর্তমানে আমার কাছে আছে 42,700 এত টাকা, আবু সাইদের কাছে এত টাকা আছে, ব্যাংকে এত টাকা আছে, টোটাল মিলে আমার এত টাকা আছে। এই টোটালটা এই হচ্ছে আমার ক্লোজিং ব্যালেন্স, যে আমার এত টাকা আছে। আর যদি ক্যাশিং হ্যান্ড দেখতে চান তাহলে এই ক্যাশ আমার এত টাকা আছে, এই সে বিষয়। তাহলে আমরা আজকে কত টাকা ইনকাম করছি, কি বাবদ আমরা ইনকাম করছি সেগুলো দেখতে পাই। এমনকি সকালবেলা আমাদের কত টাকা আমি নিয়ে শুরু করছি, আজকে সারাদিন আমার কত টাকা আমার আছে আমার কাছে থাকার কথা, আমি ক্যাশ ঘুরে আমি এটা দিয়ে দিতে পারবো।
এটার ভিতরে আছে এক্সপেন্স, যদি আমি খরচ করি এটা থেকে এটা মাইনাস যাবে, মাইনাস যে ইনকাম কত, এক্সপেন্স কত, তারপর আছে কত, এইভাবে দেখাবে। এই রিপোর্টটা খুব গুরুত্বপূর্ণ। এখন বিষয় হয়েছে আমি নয় এইটা বুঝলাম, ইনকামও বুঝলাম, সকালে শুরু হয়েছে কত এটাও বুঝলাম, এখন আমার কাছে আছে কত এটা বুঝলাম, কিন্তু আমি দেখতে চাই যে এই যে 7,190 টাকা এই স্টুডেন্টগুলো কারা, মানে কোন কোন ক্লাস দিছে, কোন স্টুডেন্ট দিছে, আমি একটু দেখতে চাই। সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টসে যাব। স্টুডেন্ট অ্যাকাউন্টসের ভিতরে আমরা যাব রিপোর্ট, রিপোর্টের ভিতরে আমাদের এই যে লেখা আছে কালেকশন লিস্ট, আমরা কালেকশন করে এই কালেকশন লিস্ট আজকের দিন আমি যদি দেখতে চাই তাহলে দেখাবে আমাকে 10 নম্বর স্টুডেন্ট, এত নম্বর ক্লাস, এত তারিখে, নাম এইটা, সে সেশন চার্জ বাবদ প্রথমে 1500 টাকা দিছে, তারপর 10 নম্বর রোল নাম এইটা, তার সে এই বাবদে আমার টিউশন ফি এই বাবদে সে আমাকে এত টাকা দিছে। এরকম করে যত স্টুডেন্ট 100, 150, 200, 500 যা আছে সব এবার শো করবে, টোটাল আমরা দেখতে পাবো কত টাকা আমার শো করছে। এই যে এইভাবে ইচ্ছা করলে আপনার নির্দিষ্ট একটা সেকশনেরও দেখতে পারবেন, আবার অল দেওয়া থাকবে, ইচ্ছা করলে আপনারা অলও দেখতে পারবেন। যদি দেখতে চান প্লেতে আমার দিছে কয়জন এটা আমি দেখতে পারবেন, আবার যদি চান অলও দেখতে পারবেন। তো আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম যে স্টুডেন্টের সেটিং থেকে কনফিগার পর্যন্ত আমাদের এই জিনিসগুলো আমরা দেখব। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন। এখন আমি একটু শর্টকাটে আপনাদেরকে আমাদের স্টুডেন্টের রিপোর্টগুলো দেখাবো। রিপোর্টগুলো হয়েছে এরকম যে আমি কালেকশন লিস্ট দেখলাম, আজকে সারাদিন আমি কত টাকা কোন কোন স্টুডেন্ট থেকে আদায় করলাম। তারপর পেইড লিস্ট, পেইড লিস্টের কাজ হয়েছে এরকম যে নির্দিষ্ট কোনো সেকশন থেকে আমি দেখতে চাই যে একটা স্টুডেন্ট এই জীবনে মানে এখন পর্যন্ত কত টাকা দিছে। টোটাল আমার 5,200 টাকা দিছে। এই স্টুডেন্টরা কী বাবদ দিছে, অ্যাডমিশন ফি বাবদ এত, অ্যাডমিশন ফর্ম এত, চার্জ এত, টিউশন ফি এত, টোটাল মিলে এত। 1 নম্বর হলে এত দিছে, 2 নম্বর হলে এত দিছে, 3 নম্বর হলে এত দিছে। এখন কথা হয়েছে যদি আমি চাই, এনে তো অনেকগুলো হেড আছে, যদি আমি চাই একটা হেড দেখবো, শুধু টিউশন ফি দেখবো বা অ্যাডমিশন ফি দেবো আর কোনোটা দেখবো না, সেক্ষেত্রে এই জায়গায় আমি টিউশন ফিতে সার্চ দিব। শুধু টিউশন ফি এই ক্লাসে আমার আদায় হয়েছে 16,800 টাকা। এই যে 1 নম্বরেতে 8 নম্বরের স্টুডেন্টে। এখন বিষয় হয়েছে বুঝলাম টোটাল 2200 টাকা সে টিউশন ফি দিল, কিন্তু আমি দেখতে চাই এই টিউশন ফি কোন কোন মাসে সে দিল। এনাদের কিন্তু মাস নাই, একটা জিনিস খেয়াল করছেন, কোন কোন মাসে দিছে এটা কিন্তু নাই। তাহলে আমি যদি মাস দেখতে চাই তাহলে এনে লেখা আছে স্টুডেন্ট ওয়াইজ পেড, তার মানে একটা স্টুডেন্ট টোটাল কত টাকা পেড করছে সেটা। এরপরে আছে আবার ফি হেড পেড লিস্ট, ফি হেড মানে আমরা দেখতে চাই নির্দিষ্ট কোনো হেডের টাকা সে কত টাকা দিছে, এই জিনিসটা আমরা দেখতে পারি। যেমন ধরেন প্লেতে আমরা ওই জিনিসটা দেখি যে টিউশন ফি 2200 কত জানি দেখছে একটা স্টুডেন্ট, এই যে 2250 টাকা দেখছি। কী বাবদ দিছে, সে জানুয়ারি বেতন দিছে, ফেব্রুয়ারি বেতন দিছে, মার্চের, এই যে মাসগুলো উপরে থাকবে সুন্দরভাবে আপনি দেখতে পারবেন। কেউ যদি বলে 2200 টাকা আমি মানি না কিসের টাকা, সে যেন পুনরায় আবার জানুয়ারি ফেব্রুয়ারি দেখাই দিতে পারেন এটা কিসের টাকা। এরকম করে আপনি নির্দিষ্ট যে কোনো হেড দেখতে পারেন। এখন কথা হচ্ছে এটা না হয় আমি ক্লাস দেখলাম, সাব হেডও দেখলাম যে কোন কোন স্টুডেন্ট। এখন আমি দেখতে চাই যে টোটালে আমার কোন ক্লাস থেকে কত টাকা আদায় হয়েছে, এই জিনিসগুলো আমি দেখতে চাই। তাহলে আমরা চলে যাব সেকশন পেড সামারি। সেকশন পেড সামারির ভিতরে আমরা দেখতে পারবো যে কোন কোন, যেমন ধরেন আমি জানুয়ারি থেকে আজকে পর্যন্ত, এই জানুয়ারি আজকে পর্যন্ত আমি সেকশন ওয়াইজ, আমরা ক্লাস ওয়াইজে দেখতে পারবো, সেকশন ওয়াইজে দেখতে পারবো। সার্চ দিয়ে আমরা দেখব যে কোন কোন সেকশন থেকে। এখন যদি শুধু প্লে থেকে আদায় হয়েছে, অন্য অন্য ক্লাস যদি আমরা দেখতে চাই থাকতো তাহলে অন্য অন্য সেকশনগুলো, যেমন এই যে এটা আসছে, এটা থেকে আমরা এইভাবে নিছি। এই যে টোটাল অ্যাডমিশন কত, এরকম সেকশন ওয়াইজ তো থাকবে সামনাসামনি, আবার এরকম উপরে নিচে করে থাকবে যে এটা টোটাল কত আছে, আবার এই লাস্টে টোটাল আছে কত, এইভাবে থাকবে। আপনি ইচ্ছা করলে এইভাবে সেকশন ওয়াইজ এত তারিখ থেকে এত তারিখ কোন কোন সেকশনে কত টাকা দিচ্ছে, কি বাবদ, অ্যাডমিশন কত, সেশন চার্জ কত, এগুলো আপনি দেখতে পারবেন। এখন আরেকটা জিনিস আছে যে আপনি চাইতে পারেন যে এইটা না হয় আপনি দিলেন টোটালে সেকশন, কিন্তু আমি চাই ডে ওয়াইজ, যেমন এই টাকাটা হয়েছে 1 তারিখে না 2 তারিখে, তার মানে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত। আপনি যদি চান ডে ওয়াইজ দেখতে চাই তাহলে আপনি ডে ওয়াইজও দেখতে পারবেন। তার পাশের একটা অপশন আছে আমাদের ডে ওয়াইজ। এই ডে ওয়াইজে ক্লিক করলে, যেমন আমি জানুয়ারির 1 তারিখ থেকে আজকে পর্যন্ত দেখতে চাই কোন কোন সেকশনে কত টাকা রে, যেমন 13 তারিখে আমার পেলে দিছে 500 টাকা, আবার 26 তারিখে আমার পেলে দিছে এত টাকা থেকে টোটাল আমার 52,000 টাকা আমার টাকা উঠছে। এই জিনিসগুলো আপনি ডে ওয়াইজও দেখতে পারেন, আবার সেকশন ওয়াইজও দেখতে পারেন, দুইটা অপশন আছে। এরকম করে সেম এটার উল্টাটা এরকম করে ডিউ লিস্ট আছে যে কোন কোন স্টুডেন্ট থেকে আমার কত টাকা ডিউ আছে। এতক্ষণ আমরা দেখছি কি পেড, সে আমাকে কত টাকা দিছে, আর এখন আমরা দেখতেছি কোনটা বাকি আছে, কত টাকা বাকি আছে পুরো মাস যদি দেখতে চাই
তাহলে আমার পুরো মাস আমার চলে আসবে। আর যদি আমি নির্দিষ্ট কোনো দেখতে চাই যে আমার 12 মাস আমি দেখবো না, নির্দিষ্ট আমরা 1-2 মাস দেখবো, সেক্ষেত্রে আমরা এই যে 1-2 মাসের জায়গায় আমরা ক্লিক করে দেখতে পারি। যেমন ধরেন আমি 2-3 জানুয়ারি 3 মাস দেখবো, 4 মাস দেখবো, যদি আমি সার্চ দিব, এই যে 4 মাসে চলে আসছে। 4 মাসে আমার কত টাকা, সে এত টাকা বাকি আছে। ডিউ লিস্ট কী বাবদ, যখন আপনি দেখবেন টোটাল এত টাকা বাকি আছে, তখন কিন্তু অভিভাবক প্রশ্ন করব যে স্যার এটা কিসের টাকা, এটা কী বাবদ, তখন আমরা যেন বলতে পারি জানুয়ারি অ্যাডমিশন ফি বাকি, তারপর টিউশন ফি বাকি 100 টাকা, টিউশন ফি বাকি, আবার এটার মধ্যে বাকি আছে মার্চের টিউশন ফি আছে আপনার একটা, তারপর আবার আরেকটা আংশিক বাকি আছে, মানে পার্শিয়ালি বাকি আছে 100 টাকা, এরকম করে আপনার তাও টোটালে 1800 টাকা বাকি আছে। এক একটা যেইভাবে বাকি থাকবে ওইভাবে এভাবে শো করবে। যেমন সব টাকা দিছে সে 500 টাকা অ্যাডমিশনের বাকি, এরকম করে দেখতে পারবেন। আবার ডিউ যদি দেখতে চান, ফি হেড ডিউ লিস্ট, মানে আমি দেখতে চাই শুধু অ্যাডমিশন বেতন কার কার বাকি আছে, তাহলে আবার সেই টিউশন ফি দিকে যাওয়ার পর আমরা সার্চ দেবো সেই জানুয়ারি ফেব্রুয়ারি হেড লিস্টের মধ্যে এরকম অসংখ্য রিপোর্ট আছে, গুরুত্বপূর্ণ খুব সুন্দর সুন্দর ভালো রিপোর্ট আছে আপনাদের কাজকর্ম করার জন্য। এই জিনিসগুলো আমরা এটা দেখে নিতে পারেন। দেখেন আরেকটা বিষয় আছে আমরা যেটা দেখতে পারি, সেটা হচ্ছে আমরা যখন ফি কালেকশন করব তখন এক একটা স্টুডেন্টের এক একটা বেতন থাকবে। যেমন আমরা যদি 500 টাকা বেতন ধরি, কেউ দিবে 300 টাকা, কেউ দিবে 400 টাকা, তো যেভাবেই দেখ আমরা এই সেটিংটা করতে পারি। যেমন এর আছে কত টাকা, এর বেতন আছে কত টাকা, টিউশন ফি আমরা যদি জানুয়ারি দেখে 450 টাকা, যেমন সবাই 400 টাকা 50 টাকা দিবে, সে দিবে কত 50 টাকা, 400 টাকা দিবে সে, আমরা তাহলে 50 টাকা তার থেকে কমাবো, সে প্রতি মাসেই দিবে। আমি সেটিংটা করে রাখবো, অটো চলে আসবে। যেমন ধরেন আমি কনফিগারে গেলাম, কনফিগারে যা লেখা আছে আমাদের ফি ওয়েবার, এই ফি ওয়েবারে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে আমাকে বলবে যে ইয়ার চাবে, কোন ইয়ারে, 24 সালে, কোন সেকশন প্লে, তারপর আমি এটা দিব, তারপর এটা দিব, তারপর আমি সার্চ দিব, আমার সামনে সকল স্টুডেন্টগুলো চলে আসবে। চলে আসলো। এখন আমি কোন রোলটা দিব, 102 নম্বর রোলে আমি 50 টাকা কম দিব, এটা টিক দিব। টিক দেওয়ার পরে আমি নিচে আছে আমাদের প্রসেস বাটন, প্রসেস বাটনটা ক্লিক করব, কি কমাবো সেটা দিব। যেমন আমি টিউশন ফি কমাবো, কয় মাসের কমাবো, ইচ্ছা করলে আমরা 1-2 মাসের কমাইতে পারি, আবার ইচ্ছা করলে 12 মাস, তাহলে আমরা এটা কি করব 12 মাসে দিয়ে দিব। এটা আমরা দিয়ে দিব কি, বা হেড স্যার যদি হয় হেড স্যার, মানে কে দিল, এটা কেন দিল, হেড স্যার যদি থাকে হেড স্যার লিখে দিলাম, আবার গরিব যদি থাকে, মানে যে কারণ থাকে এটা লিখে আমরা দিলাম। দেওয়ার পরে এখন এটার কী করলাম, ওইবার দিলাম কত টাকা, 50 টাকা দিয়ে আমি সেভ দিব। দেখেন এখন আমি যখন এটাকে সার্চ দিব, এটা কিন্তু আছে কত, 450 টাকা। এখন যদি এটাকে আমি পুনরায় সার্চ দেই, দেখবেন যে 400 টাকা হয়ে যাবে, এই যে টিউশন ফি হয়ে যাবে 400 টাকা, 50 টাকা ওইবারে চলে আসবে। তার মানে এখন যত মাসে আপনি দিবেন, যেমন এনে যদি আমি জানুয়ারি দিছি, ফেব্রুয়ারি দিব, তার মানে 400 800 টাকা আসবে, এই যে 800 টাকা। আর অন্য স্টুডেন্ট বেলায় যদি আমি যাই, তাহলে যাবেন সবার বেলা আছে 450 টাকা, 2 মাসে 900 টাকা, এই যে 450 টাকা। তাহলে এরকম করে আমরা এক একজনের এক এক রকম সেটিং করে দিতে পারি, কেউ 50 টাকা কম, কেউ 100 টাকা কম, কেউ 200 টাকা কম, এইভাবে আমরা সেটিং করতে পারি। এখন বিষয় হচ্ছে আরেকটা আমাদের সেটিং আছে রিমুভ, ফি রিমুভ। যেমন এই স্টুডেন্টটা আমাকে এই অ্যাডমিশন ফি দিবে না, আর সবাই অ্যাডমিশন ফি দিবে, এই স্টুডেন্টটা আমার অ্যাডমিশন দিবে না, অ্যাডমিশন ফিটা দিবে না, সেক্ষেত্রে আমি ইচ্ছা করলে তার থেকে রিমুভ করে দিতে পারি। যেমন আমাদের একটা অপশন আছে সাবহেড রিমুভ, এই সাবহেড রিমুভটা আমি তার থেকে করে দিতে পারি। যেমন আমি প্লেতে যাব, অ্যাডমিশন ফি রিমুভ করব, কী ফি রিমুভ করব, অ্যাডমিশন ফি হেড, কোন স্টুডেন্ট থেকে রিমুভ করব, যেমন 102 নাম্বার স্টুডেন্ট থেকে আমি এটাকে প্রসেস করলাম, প্রসেস করে আমি অ্যাডমিশন দিলাম, দিয়ে আমি সেভ দিলাম। সেভ দিলেই দেখবেন যে অ্যাডমিশন ফি চলে যাবে। যেমন আমি দিয়েই দেখাই অ্যাডমিশন ফি রিমুভ। এখন যদি আমি আদায় করতে যাই 102 নাম্বারে, তাহলে দেখবেন যে তার ফি অ্যামাউন্টটা নাই। যেমন এটা থেকে আমার প্লে দিলাম, এটা দিলাম, তারপর 102 নাম্বার স্টুডেন্ট দিলাম, দেওয়ার পরে আমি এটাকে দিলাম, দিয়ে আমি সার্চ দিলাম। দেখেন এর কিন্তু অ্যাডমিশন ফর্ম আছে, অ্যাডমিশন ফিটা নাই। আবার যখন আমি অন্য একটা রুলে যাব, যাই দেখবেন যে এর অ্যাডমিশন ফর্ম আছে, অ্যাডমিশন ফিও আছে। যেমন আমি অন্য একটা রুলে যাই, এই যে
অ্যাডমিশন আছে, অ্যাডমিশন ফর্মও আছে, কিন্তু ওই স্টুডেন্টরা কিন্তু একটা রিমুভ করার কারণে কিন্তু নাই। এইভাবে ইচ্ছা করলে আমরা সকল স্টুডেন্ট থেকে নির্দিষ্ট কোনো হেড উঠাই দিতে পারি, আবার ইচ্ছা করলে যে দিব, যেমন ধরেন যদি পরিবহন থাকে, কেউ পরিবহন ইউজ করে তার পরিবহন থাকবে, কেউ থাকবে না তার থেকে আমরা রিমুভ করে দিব। এই দুইটা গুরুত্বপূর্ণ খুব, ওয়েভার আর ফ্রি হেড রিমুভ, এটা খুব গুরুত্বপূর্ণ এই জিনিসগুলা। তারপর অপশনগুলো আছে অন্য অন্য, ওগুলো দেখে নিতে পারেন। তো আজকের এই বিষয়গুলো ছিল, আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি কোনো না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন, ড্যাশবোর্ড থেকে নাম্বার আছে, ফোন দিবেন। আশা করি সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।